আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, পবিত্র রমজান মাস একটি অনেক ফজিলতময় মাস। এই মাস হলো ইবাদতের মাস, গুনাহ মাফের মাস, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস, আল্লাহ তাআলার রহমত লাভের মাস। তাই আসুন আমরা এই পবিত্র মাসে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইসমে আজম অর্থাৎ সব থেকে সম্মানী নাম দিয়ে দোয়া করি। যে নামের সাথে দোয়া করলে দোয়া করতে দেরি হয় কিন্তু কবুল হতে দেরি হয় না। আমার প্রিয় বন্ধুগণ, আমরা সবারই নিজের নিজের হাজত এবং জরুরত রহিয়াছে। আসুন আমরা এই পবিত্র রমজানুল করিমে এই ইসমে আজমের বেশি করে আমল করি এবং আমাদের দরখাস্ত ও দোয়াগুলি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দফতরে থেকে মঞ্জুর করে নিই। আসুন দেরি না করে আমরা ইসমে আজমটি শিখে নিই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করেছেন। এমনত অবস্থায় এক লোক নামাজ শেষে দোয়া করেছিলেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্পূর্ণ দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যাদের আরবি পড়তে অসুবিধা হয়, এখানে বাংলা উচ্চারণটি দেওয়া হয়েছে, আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন কিংবা তো এখান থেকে দেখে দেখে শিখে নেবেন। এরপর এখানে এই দোয়াটির অর্থ দেওয়া হলো। অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। যখন এই ব্যক্তি এই দোয়া করলেন আর এই দোয়া করা অবস্থাত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি জানো তুমি কি দিয়ে দোয়া করেছো? তুমি দোয়া করেছো ইসমে আজম দিয়ে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ কবুল করেন, এর মাধ্যমে কিছু চাইলে আল্লাহ তা প্রদান করেন। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে তিরমিজি 3544 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। তাই আমার প্রিয় বন্ধুগণ, আসুন আমরা দেরি না করে, কোনো অলসতা না করে এই পবিত্র রমজানুল করিমের মধ্যে আমরা গুরুত্ব দিয়ে এই আমলকে বেশি বেশি করি, এই দোয়াকে আমরা বেশি বেশি করে পাঠ করি এবং আমাদের মনের সমস্ত আশা, সকল আশা পূর্ণর জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দফতরে দোয়া করি। নিশ্চয়ই আমাদের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ।